কিছু কিছু খাবার আছে যা দেখলে জিহ্বায় পানি চলে আসে আর খাওয়ার কন্ট্রোল করা অসম্ভব হয়, তেমন এই ভর্তাটা এতই টেস্টি করে আমি বানিয়েছিলাম যা বলার মতো না। আর এই মজাদার টেস্টি টেস্টি ঝাল ঝাল একদম ভর্তাটা খাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর আপনারাও ঝটপট বানিয়ে ফেলবেন মজাদার ঝাল ঝাল ভর্তা। মজাদার এই ভর্তাটা বানানোর জন্য প্রথমত আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর 2টা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো একটু বড় সাইজের ছিল আর কি, মিডিয়াম আর কি। তো প্রথমত আমি কারেন্টের চুলাটা অন করে আমি তাওয়া দিয়ে দিয়েছি। তারপরে তাওয়াতে দেওয়ার আগে আমি একটু চিট দিয়ে নিয়েছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এই জন্যে টমেটো এবং বেগুনগুলোকে ভালোভাবে চিট দিয়ে নিয়েছি। তারপরে আমি এভাবে আস্তে আস্তে এপাশ ওপাশ করে সবগুলো বেগুনকে পুড়িয়ে নিব। আসলে চুলার বেগুন অনেক অনেক মজা হয় খেতে। যারা খড়ির চুলায় রান্না করেন তারা অবশ্যই খড়িতেই পুড়িয়ে নেবেন। আসলে খড়িতে যখন পোড়াবেন তখন একদম ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পোড়া পোড়া ভাব আসে আর অনেক মজা হয় খেতে। আমি 2টা শুকনো মরিচও নিয়ে নিয়েছি, কারণ শুকনো মরিচ দিয়ে যখন ভর্তাটা করবো তখন আলাদা একটা ফ্লেভার আসে আর অনেক টেস্ট হয় আর এবং ঝাল ঝাল হয়। আমার তো কাঁচা মরিচের ভর্তা তেমন একটা ভালো লাগে না, এই জন্য আমি বাসায় যে শুকনো মরিচ থাকে তাহলে আমি চেষ্টা করেছি শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা খাবো। আর ঝাল ঝাল ভর্তা আমার তো অনেক অনেক ভালো লাগে খেতে। শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে এগুলাকে মাখিয়ে নিলাম। আর দিতে হবে সরিষার তেল দিতে হবে। তো তার আগে আমি এখানে বেগুনগুলাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আর এই তো দেখেন ফাইনালি আমার বেগুন পোড়ানো হয়ে গেছে। বেগুন টমেটো এই ভর্তাটা যারা যারা এখনো খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেতে অনেক মজা, একদম হাত চেটে পুটে খাবেন। আমার তো বেশ ভালো লেগেছে এবং আপনাদের ভাইয়ারও অনেক ভালো লেগেছে। আমাদের যেহেতু টমেটোগুলো পুড়ে গেছে এই জন্য আমরা এখন ওর থেকে খোসাগুলো ছড়াই নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন অনেক গরম হয়ে আছে বেগুনটা, তাও আমি গরম গরম বেগুন হাত দিয়ে ছড়াচ্ছি, কিন্তু অনেক গরম লাগতেছিল। কিন্তু যেহেতু এখন শীতের সময় এই জন্য অতটা খারাপ লাগতেছিল না। এই তো দেখেন ফাইনালি আমার খোসা ছাড়ানো শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা টমেটো খোসা ছাড়িয়ে নিলাম। আর এই তো দেখেন আমাদের টমেটো আর বেগুন 2টাই রেডি হয়ে গেছে। আমি এগুলো এখন এক এক করে মাখিয়ে নিব। আগে বোটা থেকে সরিয়ে নিব বেগুনটাকে। আর এই তো দেখেন আমি ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি, কারণ যত সুন্দর করে মাখাবেন তত ভালো হবে, অনেক টেস্টি হবে। এটা যখন মাখানো শেষ হয়ে যাবে তখন আপনাকে সরিষার তেল দিতে হবে পরিমাণ মতো, আর লবণটা দেখতে হবে টেস্ট করে যে লবণ হয়েছে না ঝাল হয়েছে। দেখে তো অনেক অনেক মজা লাগতেছিল, মনে তো হচ্ছিল যে আমি সবগুলোই খেয়ে ফেলি। আর অনেক অনেক টেস্ট হয়েছিল আর ঝাল ঝাল হয়েছিল, যেহেতু ঝাল ঝাল ভর্তা বানিয়েছি আমি। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ভর্তা অনেক অনেক মজা লাগতেছিল খেতে আর এতটাই ভালো লাগতেছিল যা বলার মতো না। হালকা হালকা ঝাল, আমার মতো যারা যারা অনেক অনেক ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ঝটপট বানিয়ে ফেলবেন। খাওয়ার রুচি নাই, খাওয়ার রুচি এমনিতেই চলে আসবে, কারণ আমার একটুকু ভাত খেতে ইচ্ছা করছিল না তখন আমি এটা বানাইছি। আমার কিন্তু ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, অথচ দেখেন আমি সম্পূর্ণ ভাত এই ভর্তা দিয়ে খেয়ে ফেলি। তাহলে বুঝতেই তো পারছেন কতটা টেস্টফুল হয়েছে আর এত ঝাল হয়েছে। আর দাঁতের নিচে যখন রসুন আর পেঁয়াজগুলো পড়তেছে তখন এতটাই ভালো লাগতেছে খেতে যা বলার মতো না। আমার তো বেশ মজা করে খেয়েছি এবং আপনাদের ভাইয়াও অনেক অনেক মজা করে খেয়েছে আর আমাকে বলতেছে যে ভর্তাটা অনেক অনেক মজা হয়েছে, আমাকে তুমি আবার একদিন বানিয়ে দিও, এত মজাদার ভর্তা। আমার তো বেশ ভালো লেগেছে। তো আমিও আপনাদের ভাইয়াকে আবারও নেক্সট টাইম বানিয়ে খাইয়েছি। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।